গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে সকাল সকাল রান্নাঘরে এসে আগে 2 কাপ চা বানিয়ে নিলাম। 1 কাপ ভাইকে দিলাম, আরেক কাপ দিলাম আরেকটা ভাইকে, যে সম্পর্কে আমার পিসির ননদের ছেলে হচ্ছে। আর এবার আমি আমার সকালের খাবারটা একটু বেড়ে নেব। আজকে সকালে খাবো আমি ডাল, মুড়ি আর আলু ভাজা। তো আজকে সকালবেলায় কথা ছিল মণিপিসির ঘরে খেতে যাওয়ার, তবে আজকে আর আমি মণিপিসির ঘরে এই মুহূর্তে খেতে যাচ্ছি না। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমার দিন তো বেশ ভালো কাটছে, কাজকর্ম তো কিছুই নেই, শুধু খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। রান্নাবান্নাও তেমন করা লাগছে না, কারণ মণিপিসি বেশিরভাগ রান্নাবান্না করে দিচ্ছে। মহা সুখে দিন কাটছে আমার। তবে বিশ্বাস করো, এমন সুখ আমি চাইনি। বাড়িতে থাকতে ভাবছিলাম যদি কিছুদিন কোথাও একটু ঘুরতে যেতে পারতাম, সেখানে গিয়ে কয়েকদিন একটু দিন কাটিয়ে আসতে পারতাম, রান্নাবান্না করা লাগতো না, ভালোই হতো। তবে এই রকম দিন আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন আমি ভেবেই এসেছিলাম যে পিসিদের বাড়িতে কয়েকদিন থাকবো, তারপরেই আমি বাড়ি যাব। তো এতদিন থাকবো সেটা ভাবিনি। তো অনেক দিন টানা থাকা হলো। এতদিন হয়তো আমি পিসির বাড়িতে আগে কখনো থাকিনি। তবে তা নিয়ে আমার পিসিদের খুব একটা মাথা ব্যথা নেই। কত কিলো চাল খেলাম, কত কিলো ডাল খেলাম, ক কাপ চা খাচ্ছি, কতটা জল খেলাম, এসব কোনো কিছুরই হিসাব আমার পিসিরা আমার নেয় না। তবে কিছু মানুষ সেটা সংখ্যায় খুবই কম, 2-1 জনা আমাকে অনেক দিন ধরেই কমেন্টস করছো যে এতদিন ধরে কেন পিসিদের বাড়িতে পড়ে আছি, আমি আমার আত্মীয় পরিজনের নামে নিন্দা করি, অথচ তাদের কাছে গিয়েই দিনের পর দিন থাকি, তবুও তারা আমাকে রাখে। সত্যি আমার আত্মীয় পরিজনরা কি ভালো বলো, আর আমি কি অসভ্য, তাই না? কি করব বলো, আমি এরকমই। ভাবো তো, আমি যদি ভালো হতাম তাহলে তারা আমাকে কত ভালোবাসতো। যাকগে, সেসব কথা তোমরা বুঝবে না, তোমাদের ওই বড় মাথায় এত ছোট জিনিস ঢুকবে না। তো সেটা বলেও কোনো লাভ নেই, আমি অযথাই তোমাদের বলছি। জানি কিছু মানুষের খুব খারাপ লাগবে, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি। নিশ্চয়ই তুমি খুব ভালো হওয়া সত্ত্বেও তোমার আত্মীয় পরিজনের কাছে তুমি সেই ভালো ব্যবহারটা পাও না, তাই হয়তো বিষয়টা তোমার একটু খারাপ লেগেছে। তবে দেখো, সবসময় ভালো হওয়ার প্রয়োজন নেই। সঠিকটা বললে কারোর খারাপ লাগতেই পারে, সেটা ক্ষণিকের জন্যে। তবে সে যদি তোমাকে বোঝে, তাহলে একটা সময়ের পরে সে তোমাকে কাছেই টেনে নেবে, বেশিক্ষণ দূরে রাখতে পারবে না, এটা আমি মনে করি। আর আমি না খুব একটা তেল মেরে মানুষের সঙ্গে চলতে পারি না। যেটা ভালো লাগবে সেটাও বলবো, যেটা খারাপ লাগবে সেটাও বলবো। খারাপটা সবসময় খারাপই লাগে, এটা খুব স্বাভাবিক। সত্যি সবসময় অপ্রিয়ই হয়। তবে আমার ব্যক্তিগত মত হলো, মিথ্যা কথা বলে সম্পর্ক টিকিয়ে রাখার থেকে সত্যি কথা বলে সম্পর্ক যদি ছিন্নও হয়ে যায়, সেটাও ঢের গুণে ভালো। অন্তত আমার জন্যে তো অনেকটাই ভালো। আর সত্যি কথা বলার পর যদি সেই মানুষটা তোমাকে আবার বুঝতে পারে, তাহলে সেই সম্পর্কটা অনেক বেশি মজবুত হয়ে যায়, আমি এটা মনে করি। যাই হোক, সবার মতামত সমান হয় না। যদি পারো তাহলে আমার এই কথাগুলোকে নেতিবাচকভাবে না দেখে একটু ইতিবাচকভাবে ভেবে দেখো। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে সকাল থেকেই মনটা বড্ড খারাপ হয়ে আছে। আমি জানি এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই চলতে হবে, কিন্তু আজকের দিনে এমন কিছু কমেন্টস আমি পড়েছি। আজকের দিন কেন বলছি সেটাই তো তোমাদের বলা হয়নি। হ্যাঁ গো, আজ হলো 8ই সেপ্টেম্বর, রবিবার। আজকের দিনেই আমি জন্মেছিলাম পৃথিবীর কিছু মানুষের সুখের কারণ হতে, আবার কিছু মানুষের দুঃখের কারণ হতে। তো আজকের দিনেই এমন কিছু কথা আমি দেখলাম, যেগুলো দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিল। তবে জানোই তো, আমার মন খুব বেশিক্ষণ খারাপ থাকে না। আমার মন আমি নিজেই খারাপ করি, আবার নিজেই ভালো করে নিই। তবে আজকে পিসিকেও বলছিলাম, দেখো না পিসি, একজন আমাকে সকাল সকাল অলক্ষী বলে দিল, তাও আবার আজকের দিনে। বাপের বাড়ি খেয়েছি, শ্বশুর বাড়ি খেয়েছি, এখন পিসিদের বাড়িতে খেতে এসেছি। কথাটা শুনে না আমার 2 পিসি খুব হেসেছে। যদিও মণি পিসিকে কথাটা পরে বলেছি, মণি পিসির বাড়িতে যাওয়ার পরে। মুড়ি খেয়ে সেজ পিসির সাথে একটু নিচে গেছিলাম, টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হলো। আর তারপরে ওপরে এসে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি। ঘরে আজকে একটু দুপুরে রান্নাবান্না করব। জানো তো, আমার জীবনে মণ্ডলবাবু আসার পর থেকে আমার জন্মদিনে সবার প্রথম মণ্ডলবাবুই উইশ করতো।
তবে যবে থেকে বৌদি মানে বহরমপুরের বৌদির সাথে আমার পরিচয় হয়েছে, বেশিরভাগ জন্মদিনে বৌদি আগে উইশ করে ফেলে। এবারেও বৌদি আমাকে প্রথম উইশ করেছে কালকে রাত্রিবেলায়। আর মণ্ডলবাবু এবার আমাকে উইশ করতে অনেকটাই দেরি করে ফেলেছে সকাল থেকে, সেই কারণেও মনটা একটু খারাপ ছিল। আসলে ও এমন একটা জায়গাতে আছে যেখানে ঠিকঠাক ফোন লাগে না, নেটওয়ার্ক পায় না। আশা করি ওর ভিডিও কল দেখে বুঝতেও পারছো। আমি তো ভাবতেও পারিনি যে ও ভিডিও কল করবে। আজ আমার জন্মদিন বলেই অনেকটা দূরে এসে আমাকে ভিডিও কল করেছে। তবে একে একে অনেকেই আমাকে উইশ করেছে, আমার পিসিরা উইশ করেছে, আমার ভাইরা উইশ করেছে, মা উইশ করেছে, তিশা উইশ করেছে, নেতুবাবু আর নেতুবাবুর মা ফোন করেছিল, সেই সাথে আমার বান্ধবী চুমকি ও সকাল সকাল ফোন করেছে। ও আমার জন্মদিন কোনো দিন ভোলে না, প্রত্যেক বছর আমাকে উইশ করে। তবে যে সমস্ত মানুষদের কথা আমি তোমাদের এতক্ষণ বললাম তাদের অভিনন্দনে আমি খুব একটা অবাক হইনি, কারণ এই সমস্ত মানুষগুলো প্রত্যেক বছরই কম বেশি আমাকে উইশ করে। কিন্তু যারা একটা বছর ধরে আমার জন্মদিনটা মনে রেখেছে তাদের জানানো অভিনন্দনে আমি সত্যি অবাক হয়েছি। তোমরা অনেকেই আছো যারা আমার জন্মদিনটাকে মনে রেখেছো। আমি এই ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি করছি, কিন্তু 8 তারিখে আমি যে ব্লগটা আপলোড করেছিলাম সেই ব্লগে তোমরা এত উইশ করেছো, সত্যি বলছি আমার চোখে জল চলে এসেছিল। সকালবেলায় মনটা আমার যতটা খারাপ হয়েছিল তার থেকে হাজার কোটি গুণ বেশি আনন্দে উৎফুল্লে মনটা আমার একদম ভরে গেছিল। বিশ্বাস করো, আমার দিনটা তারপর থেকে এত ভালো কেটেছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজকের দিনটা এতটা ভালো কাটবে। কারণ প্রত্যেক বছর জন্মদিন আমার একাই কাটে, নিজের মানুষদের সঙ্গে খুব একটা কাটাতে পারি না। যাই হোক, যে কারণেই হোক না কেন, এবার নিজের কিছু মানুষের সঙ্গে তো আছি, এটা আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া। ছোটবেলা থেকেই আমার পিসিদের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করত। আমিও আমার পিসিদের খুব ভালোবাসতাম, পিসিদের কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়েছি। যে যাকে ভালোবাসে তার প্রতি অভিমানটাও হয়তো একটু বেশি হয়। যাকে সময়ের সাথে সাথে সব কিছু আশা করি ঠিক হবে। তো রান্নাবান্না সেরে আমি এখন রেডি হয়ে গেছি, যাব একটু মণি পিসির ঘরে। আমি ব্যারাকপুরে এসেছিলাম সম্ভবত 29 তারিখে, তারপর 1 তারিখে তো দাদুর ঘটনাটা ঘটে। তো তারপর থেকেই কিন্তু আমার মণি পিসি আর সেজ পিসি দুজন আলোচনা করে রেখেছে যে আমার জন্মদিন 8 তারিখে। আর সেজ পিসি বলেছিল যে তোর ঘরেই রান্নাবান্না করিস, যেহেতু আমার ঘরে তো আর করা যাবে না। তো আমি পিসিদেরকে বারণ করেছিলাম যে এই মুহূর্তে কিছু করো না, কারণ এই মুহূর্তটা কেটে যাক, তারপর আমরা সবাই মিলে এই দিনটাকে একটু আলাদা করে উদযাপন করব। তুই হলি টুনি, তোর কথা কি শুনি, ঠিক এইরকমই উপেক্ষা করে পিসিরা আমার কথাটা উড়িয়ে দিল। আর মণি পিসি সকাল থেকে সমস্ত কিছু রান্নাবান্না শুরু করেছে। সকালবেলায় খাবারটা খাওয়ার জন্য ডাকছিল, আমি বললাম সকালবেলায় আসবো না, কথা ছিল একবারে রাত্রিবেলায় আসবো। তো পিসি বারবার করে ফোন করছিল, তো সেই জন্যে আমি আবার চলে এলাম। এদিকে দেখছি পিসি রান্নাবান্না করছে। কতবার পিসিদেরকে বললাম 3 ভাই বোন আছি, 1 ভাই খেতে পারবে না, 2 ভাই বোন খাবো, সেটা কি খুব একটা ভালো দেখায় বলো? তবে আমার পিসিরা হয়তো ভাবলো ভাইজির জন্মদিন, আমি যেহেতু এখানে আছি, যদি পিসিরা না করে তো সেটা একটু খারাপ দেখায়। তো পিসিরা একরকম ভেবেছে, পিসিদের জায়গায় পিসিরা ঠিক, আমি আরেক রকম ভেবেছি, আমার জায়গায় আমি ঠিক। তবে কি আর করা যাবে, পিসিদেরটাই কার্যকর হলো, আমারটা হলো না। আমার পিসিরা যেহেতু আমার ব্লগ দেখে, পিসি বলছিল এর আগের বছর তুই তোর নিজের জন্মদিনে কত কিছু রান্না করেছিলি, আর এবার আমরা আছি, কেন রান্না করব না? তো সেই জন্য আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের কাছে এসে ওর সঙ্গে গল্প করতে করতে ওর পায়ের ওপর শুয়ে পড়লাম। জানো তো, আমার মণি পিসির বিয়ের আগে প্রত্যেক বছর মণি পিসি আমাকে বাজারে নিয়ে যেত, কারণ প্রত্যেক বছর জন্মদিনে আমার ঠাকুরদাদা আমাকে একটা জামা দিত। তো ওই জামাটাই আমার জন্মদিন আর পুজোর জামা হতো। যেহেতু আমার জন্মদিনের কিছুদিন পরেই পুজো, তাই একটা জামাতে দুটো কাজ চলে যেত। আজকে মণি পিসি বলছিল, মনে আছে তোর ছোটবেলায় তোকে একটা জামা কিনে এনে দিয়েছিলাম, লাল ভেলভেটের একটা জামা? আমি বললাম হ্যাঁ পিসি, আমার মনে আছে। জামাটার নাম ছিল সম্ভবত ডায়না। আমি জানি না আমার জামাটার নাম আমি ঠিক বললাম না ভুল বললাম, তবে এরকমই কিছু একটা নাম ছিল। তবে জামাটা খুব সুন্দর ছিল। তবে আমার যতদূর মনে পড়ছে ওই জামাটা না আমি আমার পিসির বিয়ের দিনেও পরেছিলাম। পিসির বিয়ের ফটো যদি কখনো আমার সামনে আসে তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো। কিন্তু জানো তো, তখনকার ওই একটা দুটো জামা পেয়ে যতটা খুশি হতাম, এখন হয়তো 5-7টা জামা পেলেও সেই খুশি আর হবে না। জানি না সেই খুশির কারণটা কোথায় যেন হারিয়ে গেছে।
যাকে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। মনি পিসি ওদিকে স্নান করতে গেছে, তো পিসি একটু পায়েস করবে বলছে। আমি মানা করছিলাম, পিসি বলছে তোর সঙ্গে সঙ্গে আমাদের সবারও একটু খাওয়া হবে। তো সেই জন্য আর পিসিকে কিছু বলতে পারলাম না। আমি পিসিকে বললাম তাহলে তুমি তোমার হাতের কাজ করো গা, যে কাজগুলো আছে, আমি তাহলে এদিকটা একটু দেখছি। বয়সের সংখ্যা যতই বাড়ুক না কেন, প্রত্যেকটা মানুষের কাছে জন্মের দিনটা স্পেশাল হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ জন্মের দিনটাতেই তো আমরা পৃথিবীর আলো দেখেছিলাম। যেদিন পৃথিবীর আলো দেখেছিলাম সেদিন হয়তো এই দিনের গুরুত্বটা বুঝতে পারিনি, তবে যত বড় হয়েছি আস্তে আস্তে এই দিনের গুরুত্বটা বুঝেছি, যে জীবনটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষ যদি নিজেকে না ভালোবাসতে পারে তাহলে সে কাউকেই ভালোবাসতে পারবে না। তো সবার প্রথমে উচিত নিজেকে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, একটা সময় এই নিজের প্রতি ভালোবাসা কোথাও একটা হারিয়ে যাবে। তবে মনে করিয়ে দেওয়ার জন্য তোমরা তো আছো, তোমরা একটু মনে করিয়ে দিও আমাকে, যেমনটা আমি তোমাদের মনে করিয়ে দিই। তো ওদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, পিসি চলে এসেছে স্নান করে। আর এদিকে কত খাবার দাবার রান্না করেছে দেখো, মাছ, মাংস, পনির, সমস্ত কিছু রান্না করেছে। এমনিতেই আমার পেটটা বেড়ে চাল কুমড়ো হয়েছে, এরপরে মনে হচ্ছে গোল কুমড়ো বানিয়ে তারপর আমি বাড়িতে যাব। যখনই মনি পিসির কাছে খেতে আসি তখনই গাদাগুচ্ছের খাবার আমাকে খাওয়ায়, আর খাওয়ার পরে আমি একদম গোসাপের মতো নড়ে বেড়াই। সেটা তোমাদেরকে দেখানো হয় না। প্রত্যেক দিন পিসির কাছে আমাকে ওই কী যেন বলে, তারাও ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ, আনার দানা, ওটা খেতে হয়। তারপর আমার জল খাওয়ার পর শরীরটা একটু ঠিক লাগে। তো আমি ছোটবেলা থেকেই না একটু পেটুক গোছের মানুষ, খাওয়ার সময় বুঝতে পারি না যে কতটা খাচ্ছি, আর খাওয়ার পরে না হা হতাশ করি। আর পিসিদের যখন একটু কম খাবার দিতে বলি তখন আমার পিসিরা বলে দেখেছি তোর ভিডিওতে তুই কতগুলো করে ভাত খাস। আসলে ক্যামেরাটা এমনভাবে সেট করা থাকে হয়তো ভাতটা একটু বেশি মনে হয়। আমি বললাম পিসি আমি মোটেও অত ভাত খাই না যতটা তোমার মনে হচ্ছে দেখে। তো আমি আর ভাই খেতে বসে পড়েছি। আর সত্যি বলছি আজকের রান্নাবান্না এত ভালো হয়েছে, যেমন মাছের ঝোল তেমন মাংস তেমন পনির, সেই সাথে পটল ভাজা আর ডালের কথা কি বলবো। তবে এই খাবারগুলো যদি 3 ভাই বোন বসে খেতে পারতাম তাহলে জিভের তৃপ্তির সঙ্গে মনের তৃপ্তিটাও আমার হতো। মনি পিসিও এদিকে পায়েসটা রান্না করে নিয়েছে, আর আমি যেমন পাতলা পছন্দ করি পিসি ঠিক তেমনই করেছে পায়েসটা। আর আমি ওদিকে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, না না ঘুমোইনি, বাস এমনি একটু শুয়েছিলাম। যতই আমি এখানে বসে খাওয়া দাওয়া করি যাই করি না কেন, তবে নিজের যে কাজটা মানে ভিডিও এডিট করা সেটা আমার কিন্তু এখানেও করতে হয়, আর সেটা আমি রাত জেগেই করি, যার জন্যে ঘুমটা ঠিকঠাক হয় না। তো সেই জন্যে একটু শরীরটা কখনো কখনো ম্যাচ ম্যাচ করে। আমার সেজো পিসি বলছিল এতদিন আমি ভাবতাম ইউটিউবে আবার কিসের খাটনি, ইউটিউব করতে হয়তো অতটা খাটতে হয় না, তবে তোকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না যে একটা ভিডিওর পেছনে এতটা খাটতে হয়। প্রত্যেকটা জিনিসেই খাটতে হয় কম বেশি। তো এদিকে মনি পিসি আমাকে পায়েস দিয়ে গেল, পিসিকে বলেছিলাম একটু কমিয়ে দিতে, পিসি ওই 1 চামচ বা 2 চামচ কমিয়ে পুরো পায়েসটাই দিয়ে গেল, বলল খেয়ে নিতে পারবি। সত্যিই পায়েসটা খেতে খুব ভালো হয়েছে, আর পুরো পায়েসটা আমি খুব তৃপ্তি করে খেয়েও নিয়েছি। আর তারপর আমি আর মনি পিসি আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? সেজো পিসির ঘরে। সেজো পিসির ঘরে মনি পিসির আজকে সকাল থেকে যাওয়ার সময় হয়নি, আর আমিও সেই দুপুরে এসেছি, আর যাইনি। তো সেই জন্যে আমি আর মনি পিসি এখন চলে এসেছি সেজো পিসির বাড়িতে। আজকে সকাল থেকে আমার পিসিরা যেমন আমার কোনো কথা শোনেনি, তেমনি আমার 2 ভাইও আমার কোনো কথা শুনছে না। ওরা বেরিয়ে গেছে কেক আনার জন্যে, আর আমাদেরকে ফোন করে বলেছে যে তোমরা আগে থেকে মণিমাসির ঘরে চলে আসবে, মানে ওরা আসার আগে যেন আমরা পৌঁছে যাই। তো আমরা পৌঁছে গেছি, আর এদিকে ভাইরাও চলে এসেছে। দেখছো কেক নিয়ে এসেছে। কতবার বললাম যে এসব কিছু করিস না। কেকার কথা শোনে আমার থেকে ওদের উৎসাহ অনেক গুণ বেশি, আর সত্যি কথা বলতে এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা আরও বেশি হতো যদি সবাই মিলে সেই আনন্দটাকে উপভোগ করতে পারতাম। সেজো পিসমশাই যদি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এর আগের বছর জন্মদিনে আমি নিজে হাতে নিজের জন্যে কেক বানিয়েছিলাম, তবে সেই আনন্দটা অন্যরকম ছিল। আর আজকের আনন্দটা আমার কাছে পুরোপুরি অন্য রকমের। আজকে আমার 2 ভাই আমার জন্য কেক নিয়ে এসেছে, আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা দিদি বা বোন ভাইদের কাছে এই ভালোবাসাটুকুই চায়। তো সত্যি বলছি আজ আমি ভীষণ 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 খুশি হয়েছি।
যে আমার ভাইরা আমার জন্য এত কিছু করছে। সেই ছোট্ট ভাই দুটো কবে যে এত বড় হয়ে গেছে যে আমার জন্য এত আয়োজন করে এখন আমাকে এসব কি সব পড়ানোর চেষ্টা করছে, এটাকে কি বলে আমি সেটাও জানি না। এগুলো আমি জীবনে কোনোদিন পড়িনি আর না আমি কখনো পড়তে চাই, কিন্তু এরা দুজন মিলে এই আমাকে পড়াবে বলো। এমনিতেই লোকে আমাকে কি কি বলে, আমি বলছি আমাকে এসব পড়াস না, এই বুড়ো বয়সে এসব বিমরতি করলে না লোকে আমাকে যা কমেন্টস করবে সেগুলো আমি পড়তে পারবো না। তোরা বলছে তোমার পড়তে হবে না, তো আমি তো ওদেরকে কত কিছু বলছিলাম যাতে ওরা আমাকে না পড়ায়। কি কি যে বলছিলাম সেগুলো আর তোমাদের আমি শোনালাম না। মণিপিসিকে বলছি তুমি তো একটু বারণ করতে পারো। মণিপিসি বলছে তোদের 3 ভাই বোনের ব্যাপার, আমি এর মধ্যে কোনো কথা বলবো না, আর এটা না পড়ানো পর্যন্ত ওরা আমাকে কেক কাটতে দেবে না। তো দেখো নিজেরাই সেফটি পিন লাগিয়ে দিচ্ছে, আর ওই ছোট বাচ্চাদের জিনিস কি এই বুড়ি বয়সে আমার হয় বলো, কি বলবো। ওর এই বাচ্চাদের হয়নি ঠিক করে মনে হয়। না না এই হাতে রেখে এই যে ভগবান দেখ আমার লজ্জা লাগছে। তবে দেখো শুধু কি কেক এনেছে, চকলেটও নিয়ে এসেছে আমার জন্যে। মনে হচ্ছে সত্যি সত্যি আমি বাচ্চা হয়ে গেছি। এবারের জন্মদিনটা যে এত ভালো কাটাবো সত্যিই ভাবতে পারিনি। তো এখন কেক কাটবো, পিসমশাই আছে ঘরে। মণিপিসি বলছে তোরা 3 ভাই বোন মিলে কাট, আমি বললাম না সবাই মিলে একসঙ্গে কাটবো। ঠাকুমাকে বললাম তুমি একটু রেডি হও। হ্যাপি বার্থডে করো, ভিডিও শুনে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা করে দে না, এখানে রাখিস না, আমি নিয়ে যাব। তাহলে অনেক সময় জলে আমল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো। রক 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 রক। এই হচ্ছে ওকে। রক রক রক। সারা কইছ না। আরে খাবো তুমি। ওই যে ফটো তুলে দিতে ভিডিও হচ্ছে যা ভিডিও হচ্ছে যা না আগে দেখা। ভিডিও হচ্ছে যা গো এই পড়ে গেল সব একটু ওর মধ্যে একটু এক্ষুনি তোমার ইয়ে হয়ে যাবে তো হয় সব ঠিক থাকবে না আজকে এই এইগুলো আমি সবাই এই তুই খাই। আমি না আমার তো এই চলে না না। এই তো খাও না তো ভালো না আমাদের? বাহ সামনে খাই দাও ব্রো ওটা ক্রিম ক্রিম মুখে মাথার ক্রিম প্যানেল লাগবে এরকম বাকি না আর প্রথম বাচ্চা এখন আর খাও। দেরি আমাদের প্রত্যেক প্রায় দিন আসে প্রাইস কারো কারো ভিতরে পাত থাকে ওখানে ওটা কেন হবে না ওটা এনে দাও সত্যি আমি ভাবতে পারিনি আমার জন্মদিনটা এত ভালো কাটবে। আমার ভাইদের জন্য, আমার পরে পিসি সেটা পিসি সবার জন্য দেখো আরেছে আরেছে দাও আরেকটু দাও। মুখে দাও কোথায় খেতে দেবে দাও। উপরে উপরে ছিল উপরে ছিল দূর থেকে বিশ্বাস করতে পারছি না। এটা সেটা হয়েছে এটা ওরে বাবা কি বললো আমাকে। নেই শেষ করে দিই যাও। হচ্ছে শান্তি। এই আহ, এগুলোকে ইয়েতে রাখো বসি ফ্রিজে রাখো আচ্ছা একটা কথা বলি, ভাইরা যে কেকটা এনেছিল সেটা কিন্তু এগলেস কেক ছিল, আর কেকটা খেতে যে কি ভালো ছিল। আমি অনেক কেকই খেয়েছি কারণ কেক খেতে আমি বেশ পছন্দই করি, কিন্তু আজকের কেকটা অন্যরকমই লেগেছে, প্রত্যেকের ভালো লেগেছে, এমনকি ঠাকুমাও খেয়েছে আর ঠাকুমাও বলেছে এমন কেক আগে খায়নি। আর আমি না ওই কেকটা দেখে ভাবছিলাম
ওপরে যে ক্যালেন্ডারটা আছে ওটা হয়তো কাগজ লাগানো আছে, আর ওটা হয়তো তুলে ফেলে দিতে হবে। সত্যি এরকম বোকা বোকা চিন্তাভাবনা আসছিল আমার মনে, তবে পরে দেখলাম যে না, ওটাও খেতে হবে। তাছাড়া চকলেট খেতে পছন্দ করলেও চকলেট কেক খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবে আজকের কেকটা খাওয়ার পর মনে হচ্ছে চকলেট কেকটাও আমাকে এখন থেকে খেতে হবে, মানে অন্তত এই কেকটা তো খেতেই হবে, আমার এত ভালো লেগেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমি, আর যাচ্ছি এখন ঘরের দিকে। তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল, তবে ভীষণ ভালো কাটলো। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তো তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।